আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুমিন মুমিনের ভাই। ইমানওয়ালার জন্য জায়েজ নয় যে তাহার ভাইয়ের দাম দস্তুরের উপর সে দাম দস্তুর করে। এমনিভাবে তাহার ভাইয়ের বিবাহের পয়গামের উপর নিজের বিবাহের পয়গাম দেয়। অবশ্য প্রথম পয়গামের পর যদি তাহাদের কথা শেষ হইয়া গিয়া থাকে, তবে পয়গাম পাঠাইবার মধ্যে কোনো অসুবিধা নাই। মুসলিম। ফায়দা: দাম দস্তুরের উপর দাম দস্তুর করার কয়েকটি অর্থ রহিয়াছে। তোর মধ্যে একটি এই যে, দুই ব্যক্তির মধ্যে বেচাকেনা হইয়া গেল, এমত অবস্থায় তৃতীয় ব্যক্তি বিক্রেতাকে এই বলা যে, তাহার সহিত বেচাকেনা বাদ দিয়া আমার সহিত বেচাকেনা করিয়া লও। নবভী। লেনদেনের বিষয়ে আমলের জন্য ওলামা একরামের নিকট মাসাইল জানিয়া লওয়া চাই। বিবাহের পয়গামের উপর পয়গাম দেওয়ার অর্থ এই যে, কোনো ব্যক্তি কোথাও বিবাহের পয়গাম দিল এবং মেয়ে পক্ষ এই পয়গামের প্রতি ঝুঁকিয়াছে। এমত অবস্থায় দ্বিতীয় ব্যক্তির জন্য যদি এই পয়গাম সম্পর্কে তাহার জানা থাকে, এই মেয়েকে বিবাহের পয়গাম দেওয়া চাই না। ফাতহুল মুলহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উত্তোলন করিবে, সে আমাদের মধ্য হইতে নয়। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তোমাদের মধ্য হইতে কেহ যেন তাহার মুসলমান ভাইয়ের দিকে অস্ত্র দ্বারা ইশারা না করে, কেননা তাহার জানা নাই যে হইতে পারে শয়তান তাহার হাত হইতে অস্ত্র টানিয়া লইবে এবং ওই অস্ত্র দ্বারা ইশারা করিতে করিতে কোনো মুসলমান ভাইয়ের শরীরে যাইয়া লাগিয়া যাইবে এবং ইহার শাস্তিস্বরূপ সেই ইশারাকারী ব্যক্তি জাহান্নামে গিয়া পড়ে। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি তাহার ভাইয়ের দিকে লোহা অর্থাৎ হাতিয়ার দ্বারা ইশারা করে, তাহার উপরে ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত লানত করিতে থাকে যতক্ষণ পর্যন্ত সে লোহা দ্বারা ইশারা করা ছাড়িয়া না দেয়, যদিও সে তাহার সহোদর ভাই হোক না কেন। মুসলিম। ফায়দা: অর্থ এই যে, যদি কোনো ব্যক্তি নিজের সহোদর ভাইয়ের দিকে লোহা দ্বারা ইশারা করে, তবে উহার অর্থ এই নয় যে সে তাহাকে কতল করা অথবা ক্ষতি করার ইচ্ছা রাখে, বরং ইহা ঠাট্টা বিদ্রোহী হইতে পারে। কিন্তু ইহা সত্য, ফেরেশতারা তাহার উপর লানত পাঠাইতে থাকে। এই কথার উদ্দেশ্য হইল, কোনো মুসলমানের প্রতি ইশারা করিয়া ও অস্ত্র অথবা লোহা উঠানো কঠোরভাবে নিষেধ করিয়া দেওয়া। মাজারে হক। ইয়া আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।